মিউচুয়াল ফান্ডে নিরাপদে বিনিয়োগের সবচেয়ে ভালো উপায় হলো আপনার ব্যক্তিগত আর্থিক লক্ষ্য এবং রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটির সাথে সামঞ্জস্যপূর্ণ ফান্ড বেছে নেওয়া এবং আপনার পোর্টফোলিওতে সঠিকভাবে অ্যাসেট অ্যালোকেশন করা। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুযায়ী সঠিক ফান্ড নির্বাচন করা। যেহেতু ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলি সরাসরি শেয়ারে ইনভেস্ট করে, সেই কারণে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার ফলে রিস্ক অনেকটাই কম হয়ে যায়। প্রথমত আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী ফান্ড সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যদি অল্প সময়ের জন্য 3 বছরের কম এবং কম রিস্ক ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি ডেট ফান্ড বেছে নিতে পারেন, যা গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং বিভিন্ন ধরনের বন্ডে বিনিয়োগ করে থাকে। এবং আপনি যদি মধ্যমেয়াদী অর্থাৎ 3 থেকে 5 বছর সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে হাইব্রিড ফান্ডে, যাকে ব্যালেন্স ফান্ড বলা হয়, যা কিছুটা ইকুইটি ফান্ডে এবং কিছুটা ডেট ফান্ডে মিশ্রণে বিনিয়োগ করে থাকে, যা ইকুইটি ফান্ডের তুলনায় কম রিস্ক এবং একটা মিডিয়াম রিটার্ন প্রদান করে থাকে। এবং আপনি যদি দীর্ঘমেয়াদী 5 থেকে 10 বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ থাকতে চান, তাহলে ইকুইটি ফান্ড সিলেক্ট করতে পারেন, যা লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডগুলি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে মার্কেটে যে ওঠানামা তা এভারেজ হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে ভালো একটা রিটার্ন জেনারেট করতে সহায়তা করে। আপনার পোর্টফোলিওতে ইকুইটি, ডেট ও হাইব্রিড ফান্ডের পাশাপাশি গোল্ড বা ইন্টারন্যাশনাল অ্যাসেটে বিনিয়োগ থাকাটাও প্রয়োজন, যা আপনার সমস্ত টাকা এক ধরনের ফান্ডে না রেখে বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসের মধ্যে ছড়িয়ে রাখাটা সবচেয়ে ভালো নিরাপদ উপায়। এবং আপনার বয়স অনুযায়ী কোন ফান্ডে কত % করে বিনিয়োগ করবেন তা আপনার রিস্ক ক্যাপাবিলিটির অনুযায়ী পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করুন। এবং যারা নতুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে চাইছেন, তাদের জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো ইন্ডেক্স ফান্ড, যেমন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বেছে নেওয়া। যেহেতু এটি প্যাসিভ মিউচুয়াল ফান্ড, সেই কারণে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায় খরচ অনেক কম হয়, অর্থাৎ এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, যা ভারতের টপ 50টি কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। মিউচুয়াল ফান্ডে এককালীন একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগের পরিবর্তে অল্প অল্প টাকা দিয়ে নিয়মিত প্রত্যেক মাসে এসআইপির মাধ্যমে অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ শুরু করা। এর ফলে দাম কম থাকাকালীন বেশি ইউনিট এবং দাম বেশি থাকাকালীন কম ইউনিট কিনতে পারেন, যা মার্কেটের ওঠানামার সময়ে রিস্ক কমিয়ে রুপি কস্ট এভারেজিং হয়ে যায়। এবং মার্কেট যখন নিচে থাকে, তখন ইউনিট বিক্রয় পরিবর্তে এসআইপিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ থাকলে চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা পাওয়া যায়। মিউচুয়াল ফান্ড কেনার আগে ফান্ড সম্পর্কে ভালো করে রিসার্চ করুন। শুধুমাত্র ফান্ডের রিটার্ন না দেখে ফান্ডের বেঞ্চমার্কের সাপেক্ষে 3 থেকে 5 বছরে ধারাবাহিকতা দেখাটা বিশেষ জরুরি। ডিরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানের মধ্যে আপনাকে ডিরেক্ট প্ল্যানটি সিলেক্ট করতে হবে, যা সরাসরি মিউচুয়াল ফান্ডের এএমসি ওয়েবসাইট বা অনলাইন অ্যাপসের মাধ্যমে ডিরেক্ট প্ল্যানে বিনিয়োগ শুরু করতে পারেন, যা আপনার খরচটা অনেক কম হয়ে যায়। অর্থাৎ ডিরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগে রিটার্ন একটু বেশি আসে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলাটা বিশেষ প্রয়োজন, যা আপনার প্যান কার্ড ও আধার কার্ড দিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে স্কিম সম্পর্কে নথিপত্র ভালো করে পড়ুন, যেমন ফান্ডের রিস্ক কতটা, ফান্ড ম্যানেজার কে আছেন, এক্সপেন্স রেশিও, এক্সিট লো, ট্যাক্স ইত্যাদি স্কিম সম্পর্কে ইনফরমেশান নথিপত্র ভালো করে পর্যালোচনা করুন। এছাড়া আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের সঙ্গে পরামর্শ করুন। তো এই হলো মিউচুয়াল ফান্ডে নিরাপদে বিনিয়োগের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা, এটা কোনো রিকমেন্ডেশনের ভিডিও নয়। তাই যে কোনো স্কিমে বিনিয়োগের আগে নিজে ভালো করে রিসার্চ করুন এবং আপনার রিস্ক ক্যাপাবিলিটি বুঝে বিনিয়োগ করা উচিত। ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।